ব্রেকিং নিউজ। বিএনপি সরকার গঠন করেছে এবং বিএনপির খুব সম্ভবত প্রথম ধাক্কাটা সামলাতে হবে আজকে রাতে এবং আগামীকাল। কেন? কি কারণটা কি? একজন মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল, তিনি এমনিতেই বিতর্কিত। আহ, সাময়িক বরখাস্ত হয়েছিল বিএনপি থেকে, তারপর আবারও এসেছেন, নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, এমপি থেকে এখন মন্ত্রী হয়েছেন এবং তিনি চাঁদার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়। সড়কে সমঝোতার ভিত্তিতে, এই যে নতুন একটা শব্দ সমঝোতা, এটা নিয়েই কিন্তু আজকে অনেক কথাবার্তা হচ্ছে, ফেসবুকে একদম ভাইরাল হয়ে গেছে বিষয়টা। এবং তিনি বলেছেন যদি বাধ্য করা হয় তাহলে সেটাকে চাঁদা বলছেন। তাহলে ঘটনাটা কি? কেউ যদি কোনো কিছু নাই, কথাবার্তা নাই, কারো কাছ থেকে টাকা চাইলো, সে ভয়ে টাকা দিয়ে দিল, বা সে কোনো প্রতিবাদ করলো না, দিয়ে দিল, কারণ সে জানে যে টাকা না দিলে তার কি হবে, পরিণতিটা কি হবে। কেউ কারো কোনো প্রতিবাদ নাই, কিচ্ছু নাই, এটা চাঁদা নয়, এটা হচ্ছে সমঝোতা হয়ে যাবে নাকি? অথবা কারো কাছে ধরেন রাজনৈতিক একজন কর্মী বা বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিএনপির কথাই ধরেন, বিএনপির একজন কর্মী একটা দোকানে গেল, বলো যে 20,000 টাকা দিতে হবে, এখন সে কোনো কথাবার্তা নাই, দিয়ে দিল 20,000 টাকা, এটা চাঁদা নয়। এই যে শেখ রবিউল সাহেব সড়ক পরিবহন মন্ত্রী, তিনি আরো একটা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে খুব সম্ভবত আছেন, তিনি যে এই কথাটা বললেন, সড়কে সমঝোতার ভিত্তিতে সবচেয়ে বেশি চাঁদাবাজিটা হয় সড়কে, কারওয়ান বাজার থেকে শুরু করে, কারওয়ান বাজারে 3 শিফটে নাকি চাঁদা হয়। এটা খুব সম্ভবত জামাতের একজন এমপি, ঢাকা 12 আসনের হতে পারে, আহ, তিনি বলেছেন 3 শিফটে তিনি কথা বলেছেন, ফেসবুকে আমরা দেখেছি। এই যে সড়কে সমঝোতা, চাঁদা নতুন ভাবে সংজ্ঞায়িত করা, এইটার কারণে বিএনপি সমালোচনার মুখোমুখি হতে যাচ্ছে। আগামী 2-1 দিন খুব ভাইরাল থাকবে এটা, জানি না এরপরে কোন ইস্যু আসবে। তবে এই বিষয়টা এইভাবে শেখ রবিউল সাহেবের বলা উচিত হয় নাই, আমার কাছে মনে হয়। এটা প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে হয়তো বলা বলি করবে, তিনি ইতিহাসের পাতায় থেকে যাবেন হয়তো শুধুমাত্র এই একটা লাইনের কারণে। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলেই চাঁদা, অর্থাৎ চাঁদার একটা নতুন সংজ্ঞা। এটা বিসিএস পরীক্ষায় আসতে পারে।